नमस्कार बंधुरा आज के शेयर करब दुर्दान्त स्वादे सम्पूर्ण निरामिष बाँधाकपि रेसिपि। बाँधाकपि एक बार एभावे रान्ना करे देखबेन, भात रुटी लुचि परोटा सबकिछुर संगे खेते किन्तु असाधारण लागे। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। दुर्दान्त स्वादेर बाँधाकपिर এই रेसिपि तैरि करार जोन्नो आमि एखाने नियेछि 500 ग्राम ओजनेर एकटा बाँधाकपि। तो बाँधाकपिटाके एबार दुई भाग करे केटे निচ্ছি और एबार बाँधाकपिटाके आमरा मिहि करे कुचिए नेब। बंधुरा बाँधाकपिर এই रेसिपि आगे यदि कखनो ना खेये थाकेन तो एकबार एभावे बानिये देखबेन, बाड़िर छोटो थेके बड़ो सबाई किन्तु चेये चेये खाबे। एबार এই बाँधाकपिटाके आमादेर एकदम मिहि करे कुचिए निते हबे। आमि एखाने छुरी दिये कुचिए निচ্ছি, तबे आपनारा चाइले बटी दिয়েও किन्तु कुचिए निते पारेन। बाँधाकपिटा भालोभावे कुचिए नेবার पर खूब भालोभावे बाँधाकपिटाके धुए निते हबे। और এই বাঁধাকপির সঙ্গে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। তো এখানে আমি 500 গ্রাম বাঁধাকপির জন্য নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা যে পরিমাণ বাঁধাকপি নেবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে গোবিন্দভোগ চালটাকে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন। এবার এই চালটাকে আমাদের 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তো জল দিয়ে 10 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখছি, চালটা ভিজতে থাকুক। আর অন্যদিকে কড়াইতে আমি 1 গ্লাস মতো জল বসিয়েছিলাম। জলটা উষ্ণ গরম হয়ে যাবার পর এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবার এই জলের মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে আমাদের 3 থেকে 4 মিনিটের মতো বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা বাঁধাকপি খেলে কিন্তু অনেকেরই গ্যাস বা অম্বল হয়, তো এভাবে যদি রান্নার আগে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বল হবে না আর খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কুচানো বাঁধাকপিটাকে এবার লবণ জলের সঙ্গে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর লো টু মিডিয়াম হাইতে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো বাঁধাকপিটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। আর বাঁধাকপি কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, শুধুমাত্র ভাপিয়ে নেব। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 4 মিনিটের মতো। ফিরে আসছি আমি 4 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এই জল থেকে বাঁধাকপিগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি। আর এভাবে তুলে নিলে কিন্তু খুব সহজে জল ঝরিয়ে বাঁধাকপিগুলোকে তুলে নেওয়া যাবে। তো এবার সাইডে রেখে দিচ্ছি আমি বাঁধাকপিগুলোকে। আর অন্যদিকে যে গোবিন্দভোগ চাল আমরা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তো চাল কিন্তু এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল খুব ভালোভাবে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেবার পর এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হলে এবার যে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এই তেলের মধ্যে দিয়ে আমাদের 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন এই চাল থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। বাঁধাকপি কিন্তু আমরা অনেকেই অনেকভাবেই রান্না করে থাকি, তো একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। অসাধারণ স্বাদের এই নিরামিষ বাঁধাকপি রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার এখানে দেখুন গোবিন্দভোগ চাল 1 মিনিট মতো ভাজার পর হালকা কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তখনই বুঝতে হবে যে ভাজাটা কিন্তু একদমই রেডি। তো এর থেকে কিন্তু আর খুব বেশি ভাজা যাবে না। এবার চালগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো একটা হাতা দিয়ে আমি চালগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেবার পর এই কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি এরকম গোটা গোটা করে আগে থেকে কেটে রেখেছিলাম। তবে আলু যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা বাদ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ। এবার আলুগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে একটা হালকা লালচে রং ধরে যাচ্ছে। হাই ফ্লেমে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো আলুগুলো ভাজার পর দেখবেন এরকম হালকা একটা লালচে রং ধরে যাবে, তখন আলুগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তো আলুগুলো এখানে আমার ভাজা একদমই রেডি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পর এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলেরও দরকার পড়বে না, সামান্য তেলেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা
আর 2 থেকে 3টে এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর দিচ্ছি এখানে একটা চক্রফুল। এবার এই ফোড়নগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো ভাজার পর দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন এর মধ্যে যোগ করতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু জল। আর সামান্য একটু জল দিয়ে এভাবে আদা ভেজে নিলে তাহলে কিন্তু আদাটা চারিদিকে ছিটকাবে না। আর ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আদা আর কাঁচা লঙ্কা আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো প্রায় এখানে 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজার পর আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটোর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর 1 চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর এরই সঙ্গে যোগ করে দেব আমি 1 কাপ মতো জল দিয়ে মশলাটা যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিচে লেগে বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। জল যোগ করে দেওয়ার পর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে এভাবে আলুগুলো কষিয়ে নিলে আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবার 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলু আর অন্যান্য মশলা খুব ভালোভাবে এখানে নরম হয়ে যায়। তো 5 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা এখানে আলাদা হয়ে যায়। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর দেখুন এখানে তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল। আর এখানে দেখুন কষাতে কষাতে কিন্তু আলুটাও খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা গোবিন্দভোগ চাল যোগ করে দিচ্ছি। আর এই চালের থেকে 1 চামচ চাল আমরা রেখে দেব, এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। তো এখানে দেখুন 1 চামচ মতো চাল আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গোবিন্দভোগ চালটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটাও যোগ করে দিচ্ছি। ভাপিয়ে রাখা বাঁধাকপি মশলার সঙ্গে যোগ করে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলার সঙ্গে বাঁধাকপি একটু সময় নিয়ে কষিয়ে নিলে খেতে হবে কিন্তু দুর্দান্ত। এবার মশলার সঙ্গে বাঁধাকপি ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমরা যোগ করে দেব পরিমাণ মতো জল। আর এই জলটা কিন্তু গোবিন্দভোগ চাল পুরোটাই টেনে নেবে। গোবিন্দভোগ চাল সেদ্ধ করার জন্য কিন্তু এই জলটা আমাদের এখানে যোগ করতে হবে। তো 1 বাটি পরিমাণ আমি জল এখানে যোগ করে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পর আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। এখানে কিন্তু চালটা পুরোপুরি একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ঝোল ফুটে ওঠার পর একদম লো ফ্লেমে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম আমি 5 থেকে 7 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর বাঁধাকপির পরিমাণটাও কিন্তু কমে অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি যে 1 চামচ গোবিন্দভোগ চাল আমরা আলাদা করে রেখেছিলাম, খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়ে এই বাঁধাকপির মধ্যে যোগ করে দিলাম। এতে এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হবে। চাল বাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এবার শেষে যোগ করে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো ঘি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে এতটাই অসাধারণ লাগবে যে একবার এভাবে বানালে বারবার কিন্তু আপনারা এভাবেই বানাবেন। তো আমাদের বাঁধাকপির রেসিপি একদমই রেডি। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। একই রকমভাবে বাঁধাকপি বারবার রান্না না করে একটু অন্যরকমভাবে রান্না করলে দেখবেন বাড়ির বড় থেকে ছোট সকলেই ভীষণই পছন্দ করবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।